7 রাত হাতে ফোন নিয়ে কার সাথে যেন কথা বলছে। তার পরনে সবুজ রঙের পাঞ্জাবি। রাত এমনিতেই উজ্জ্বল শ্যামলা, এই পাঞ্জাবিতে তার গায়ের রং আরো উজ্জ্বল লাগছে। রাদের কপালে বিন্দু বিন্দু ঘাম, এক হাতে কপাল চুলকোচ্ছে আর এক হাত কানে নিয়ে খুব সুন্দর সাবলীলভাবে কথা বলছে। মেহের দূর থেকে খেয়াল করছে হ্রদের আশেপাশে অনেকগুলো মেয়ে রাদের দিকে কেমন ঢেপচেপ করে তাকিয়ে আছে। এদের মধ্যে একটি মেয়ে রাদের দিকে এগিয়ে গেল। মেহের এই মেয়েটিকে চেনে। এই মেয়েটি মেম্বারের মেয়ে ময়না, যে কিনা রাশকে বিয়ে করার জন্য সুইসাইড করেছিল। সামান্য একটু হাতে আঁচড় লেগেছিল কিনা বাপের। আহ্লাদী মেয়েকে বাবা একেবারে হসপিটালে নিয়ে গিয়েছে। শুধু হসপিটালে নিয়ে গিয়েই খস্ত হয়নি, রক্ত এক ফোঁটা বের হয়েছিল কিনা সন্দেহ। এইটাকে সবাই সুইসাইড বলে চালিয়ে দিয়েছে। মেম্বারের সাথে আনোয়ার সাহেবের ভালো সখ্যতার কারণে তাদের পুরো ফ্যামিলিকেই গায়ের হলুদ আর বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছে। মেহের বুঝতে পারে না যত সব ময়না টিয়া পাখির ঝাঁক তার বরের পিছনেই কেন পড়ে আছে। ময়না রাদের দিকে এগিয়ে গিয়ে কিছু বলতে যাবে, তখনই মেহের ময়নার সামনে এসে দাঁড়ায়। আরে ময়না আপু, কেমন আছো? হুট করে মেহেরের এমন সামনে এসে পড়ায় ময়না খানিকটা বিরক্ত হলো। রাদের কথা বলাও শেষ, ময়নাকে তার দিকে এগিয়ে আসতে দেখে সে চলে যেতে নিচ্ছিল, কিন্তু মেহেরকে দেখে আর গেল না। সেও দেখতে চায় তার পুতুল তাকে নিয়ে জেলাস ফিল করে কিনা। ভালো আছি। তুমি হঠাৎ এখানে কোত্থেকে? আসলে ওমা ময়না আপু, আমার বর এখানে আর আমি আসবো না। তুমি তো জানো না ময়না আপু, আমার বরের পিছনে সারাক্ষণ কত মশামাছি ভন ভন করে। এত এত মশামাছি থেকে তো উনাকে রক্ষা করতে হবে বলো, তাই আমিও উনার পিছে পিছে গুলি নিয়ে ভন ভন করি। একটা মাত্র বর আমার যদি কামড়ে দেয় তাহলে আমার কি হবে বলো? এমনিতেই ডেঙ্গুর উপদ্রব বাড়ছে দেশে। ময়না মেহেরের কথা শুনে ডিসগাস্টিং বলে সেখান থেকে চলে গেল। যা দেখে রাত হু হু করে হাসতে লাগলো। হাসতে হাসতে পেট ধরে পাশের চেয়ারটায় বসে পড়ে রাত। সেখানে বসেও হাসিতে ফেটে পড়ছে সে। মেহের রাদের হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাতকে এইভাবে এর আগে কখনো হাসতে দেখেনি সে। তার রাত ভাইয়ার হাসি বুঝি এত সুন্দর। ঈষৎ আগে কেন এমন হাসি দেখার ভাগ্য হয়নি তার। রাত এইবার চেয়ার থেকে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আমার পুতুল আমাকে নিয়ে এত জেলাস ফিল করে আগে জানতাম না তো। মোটেও আমি তোমাকে নিয়ে জেলাস ফিল করি না। চারপাশে এত মশার কামড়ে যদি তোমার ডেঙ্গু ম্যালেরিয়া কনগুনিয়া হয়ে যায় তো বরাব্বু আর বরাম্মুর কি হবে? তাই রক্ষা করতে এলাম। রাত মেহেরের মাথাটা তার বুকে জড়িয়ে বলল, তুই থাকতে এইসব কিছুই আমাকে স্পর্শ করতে পারবে না। হলুদের অনুষ্ঠান খুব জমজমাট হয়ে উঠেছে। রুহি আপুর বন্ধু বান্ধবীরা হলুদের গানগুলোতে নেচে অনুষ্ঠানটিকে আরো জমজমাট করে তুলেছে। কেউ কেউ আবার কাপল ডান্সও করছে। আমি একটা চেয়ারে বসে থেকে তাদের ডান্স উপভোগ করছি আর হাততালি দিচ্ছি। হঠাৎ দিবস ভাইয়া এসে আমার পাশের চেয়ারটায় বসে পড়ল। কি খবর মেহের? আমার খবর রাখেন, আগে আপনাদের খবর বলেন। আমাদের মানে আমি সবাই জানি আপনার আর নাজির ব্যাপারে। নাজি আমাকে সব বলেছে। এই মাথামোটাটা তোমাকে বলেও দিয়েছে? অবাক হয়ে বলবে না তো কি করবে? আমি হলাম ওর বেস্ট ফ্রেন্ড। না বললেও আমি ওর পেট থেকে বের করে নিতাম। তা যখন সব জেনেই গিয়েছো তাহলে তোমার ওই গাধা বান্ধবীকে বলো না আমার ফোনটা রিসিভ
করতে 2 দিন ধরে কথা বলছে না, হুদাই রেগে আছে। আমি ভেবেছিলাম এখানে আসবে, তাই একদিন আগেই চলে এসেছি, কিন্তু এসে দেখি এখানেও আসেনি। তুমি একটু ওর সাথে আমার কথা বলিয়ে দেও প্লিজ। ফোন দিয়েছিলাম আমি, মোবাইল অফ করে রেখেছে। আন্টিকে ফোন দেওয়ার পর বলেছে আজকে নাকি ওর শরীরটা ভালো নেই, তাই আসতে পারেনি, কালকে আসবে বলছে। দিবস দীর্ঘশ্বাস ফেলে বলল, আরও একদিন অপেক্ষা করতে হবে। মেহের দিবসের দিকে তাকিয়ে হেসে দেয়। তার বান্ধবীটা দিবস ভাইয়াকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। ভাইয়াকে দেখেই বোঝা যায় সে নাজিকে কতটা ভালোবাসে। আরও একদিন পরে দেখা হবে বলে মুখটা এখনই কেমন কালো করে ফেলেছে। আচ্ছা, এইবার বলো, রাদের সাথে তোমার সংসার কেমন চলছে? ভালো, শুধুই ভালো। রাতকে কি এখনো মন থেকে মেনে নিতে পারোনি মেহের? মেহের কিছু বলছে না। আসলো সে রাতকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মুখ ফুটে বলতে লজ্জা লাগছে। তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে রাতকে তুমি ভালোবাসো, কিন্তু মুখে বলতে চাইছো না। রাদও তোমাকে অতিরিক্ত ভালোবাসে, দুইজন দুইজনকে। যখন এতটা ভালোবাসো তাহলে তোমাদের মাঝে এত দূরত্ব কেন? রাদের সাথে আমার ছোটবেলা থেকে চলাফেরা, আমি নিজের চোখে দেখেছি। তোমাকে পাওয়ার জন্য ও কতটা ছটফট করেছে। তোমার জন্য সে কত মেয়েকে রিজেক্ট করেছে। তুমি ভাবতেও পারবে না, চোখের সামনে এত অপশন থাকার পরেও রাত তোমাকে বেছে নিয়েছে, কারণ সে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। কখনো অবহেলা করো না তাকে, তোমার অবহেলা হ্রাস নিতে পারবে না। মেহের মুখটা নিচের দিকে রেখে লাজুক হেসে বলল, বুঝতে পেরেছি ভাইয়া, উনাকে আমি কখনো অবহেলা করব না। আমাদের মাঝে আর দূরত্ব রাখব না। দিবস একটা মুচকি হাসি দিয়ে উঠে যেতে যেতে বলল, যত দ্রুত সম্ভব রাতকে ভালোবাসার কথাটা জানিয়ে দাও মেহের। তোমার মুখ থেকে ভালোবাসি শোনার জন্য সে ছোটবেলা থেকে অপেক্ষা করছে। মেহের হলুদের অনুষ্ঠান শেষ না হতেই ঘরের ভিতরে চলে যাচ্ছে। সাউন্ড বক্সের আওয়াজে তার মাথা কেমন ঝিমঝিম করছে। যাওয়ার পথে কে যেন তাকে পেছনে থেকে ডেকে উঠল, এই মাইয়া কই যাও, এইখানে আইও। মেহের পিছনে তাকিয়ে দেখে রিনা খাতুন। রিনা খাতুনকে মেহের সবার অগোচরে রিনা খান বলে ডাকে। এই মহিলার স্বভাব তার কাছে রিনা খানের মতোই লাগে, আস্ত জাল মহিলা। কিন্তু এই রিনা খান তাকে ডাকছে কেন? জি নানি যান, কিছু বলবেন? কিছু বলবার লাইপা ওই তো তোমারে ডাক দিছি। হুদাহুদি ডাকমু কেন? কি বলবেন নানিজান? বলতাছি আগে আমার ঘরে আইও। মেহেরের মন কেমন খচখচ করছে। এই মহিলাকে তার এমনেতেই সুবিধার লাগে না, কিন্তু ভদ্রতার খাতিরে যেতে হচ্ছে। মেহের একটু পিছন ঘুরে তাকিয়ে দেখে কোনো মানুষ নেই, সবাই বাহিরে হলুদের অনুষ্ঠানে ব্যস্ত। রিনা খাতুন আবার মেহেরকে ডাকতে থাকে, ওই মাইয়া, ওইখানে এখনো দাঁড়ায় আছো কেন? ভিতরে আইও। মেহের রিনা খাতুনের পিছু পিছু ভিতরে চলে যায়। কিছু বলতে যাবে তখনই কে যেন পিছন থেকে তার মুখে রুমাল চেপে ধরে। মেহের ছটফট করতে থাকে, অনুভব করছে পিছন থেকে 4টি হাত খুব শক্ত করে তাকে ধরে আছে। সামনেই রিনা খাতুন হাসতে হাসতে বলছে, কি ছেমরি, বেশি শখ না জামাইর ঘর করণের? শখ একেবারের মতন গুছাই দিমো। রাদ এইবার থেইক্কা তোরে খালি ঘৃণা করব। তোরে রাদের জীবন বেইক্কা সরাইয়া আমার নাতনিরে রাদের
লগে বিয়া দিমু। এই কথা বলেই রিনা খাতুন জোরে জোরে হাসতে লাগলো। পিছন থেকেও আরো দুটি বিদঘুটে হাসির শব্দ আসছে। মেহের চোখে সব ঝাপসা দেখছে, আর কোনো কথাই তার মাথায় ঢুকছে না। আনতে আসতে সে কেমন নিস্তেজ হয়ে ঢলে পড়ল। চলবে।